السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال الله تعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. الآية. القمة بن وقاص رحمة الله عليه يقول: سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إنما الأعمال بالنية. رواه البخاري بسند صحيح. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تؤشر وتمم بالخير. رب زدني علما রব্বে জিদনি ইলমা রব্বে জিদনি ইলমা। যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন একবার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক ও একক ওয়াহদাহু লা শারীক। যে আল্লাহ রাব্বুল ইজ্জাতের প্রশংসা দ্বারা শেষ করা অসম্ভব, তারই প্রশংসা করত আন্তরিকতার সাথে উচ্চ স্বরে পুরুষ হিসেবে এক জায়গায় একসাথে পাঠ করি। আসুন আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ সালাম শান্তি ধারা বর্ষিত হোক আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তালিবুল ইলম। আজকে শুক্রবার 6 মার্চ 2026 এবং 16 রমজান 1447 হিজরি 21 ফাল্গুন 1432 বঙ্গাব্দতে আমরা অবস্থান করছি। আজকে জুমার খুতবার আলোচনার বিষয় তাকওয়াশীল মুসলমানরা কোথায়। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্দর আলোকে এক গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথম খুতবা দ্বিতীয় খুতবা পাঠের পরে প্রথম দফায় আপনাদের সামনে প্রসিদ্ধ সূরা প্রসিদ্ধ আয়াত পাঠ করেছি, যেটি এই রমজান ব্যাপী প্রায় কয়েক লক্ষবার হয়তো পাঠ করেছেন ইমাম, আলেম, খতিব সহ বিভিন্ন জালসা জুলুসে।
এই আয়াতটি প্রসিদ্ধ আয়াত, অনেকের মুখস্থ হয়ে গেছে, সাধারণ থেকে সাধারণ ব্যক্তিদের এটা জানা রয়েছে, এর ভাবার্থ মোটামুটি জানা। তবে একটু নতুনভাবে এটাকে উপস্থাপন করবো ইনশাআল্লাহুল আজিজ। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এটি রয়েছে কুরআনুল কারীম, সূরা আল বাকারা 2 নম্বর সূরা 2ম পারা, পৃষ্ঠা নম্বর 27, আয়াত নম্বর 183। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আলোচনা শুরু করার আগে দু একটি অনুরোধ, তার মধ্যে যারা হাঁটু গেড়ে বসে আছেন বা হেলান দিয়ে আছেন, যদি অসুস্থতা না থাকে তাহলে হাঁটু এবং হেলান ছেড়ে দেবেন, কেননা এটি সুন্নাতের খেলাফ কাজ, বিশেষ করে শুক্রবারের দিন, জুমআর দিন। যদি অসুস্থতা থাকে তবে ওজর বা ছাড় রয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের প্রতি ঈমানওয়ালাকে ট্যাগ করে, মার্ক করে, সিলেক্ট করে, ডাক দিয়ে সম্বোধন করে বলছেন তোমাদের উপরে রমজান মাসের সিয়ামকে ফরজ করা হয়েছে। মূলত যেটাকে আমরা রোজা বলে জানি, আসলে রোজা এবং সিয়ামের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, সে বিষয়টিও তুলে ধরব। এটা শুধু তোমাদের উপরেই ফরজ করা হয়েছে বা বাধ্যকতা করা হয়েছে তা নয়, তোমাদের পূর্ববর্তী যেসব নবী এবং রসুলগণ এসেছিলেন, তাদের অনুসারীগণ ছিলেন, তাদের উপরে এই রমজান মাসের সিয়ামকে ফরজ করা হয়েছিল। তবে এর মুখ্য একটা উদ্দেশ্য ছিল, সেটা ছিল কি, লাআল্লাকুম তাত্তাকুন। মুত্তাকি বা পরহেজগারিতা বা সততা, মানবিক, ধার্মিক, ইনসাফ, আদল, ন্যায়, নিষ্ঠাওয়ালা মানুষ হিসাবে রূপান্তর করবে। অর্থাৎ মানুষের একটি ফিতরাত হচ্ছে কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন। এই হাদিসের বর্ণনাকারী রাবী ছিলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন যে প্রত্যেক আদমের জাত, ছেলে মেয়ে, নারী পুরুষ, যুবক বৃদ্ধ, ছোট বড়, আলেম এবং জাহেল, যে কোনো পর্যায়ের মানুষ হবে ভুলকারী। সে যত বড় পর্যায়ের ব্যক্তি হন না কেন, সে ব্যক্তি ভুল করবে যখন সে মানুষ অথবা আদম সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছেন। ভুল করেন না ফেরেশতা মালাইকাগণ, আর ভুল করে ভুল স্বীকার করে না, তার নাম হচ্ছে আজাজিল বা শয়তান, ইবলিস। তাহলে দুই শ্রেণীর মানুষ, এক শ্রেণীর সৃষ্টি হচ্ছে শয়তান, যে ভুল করে ভুল স্বীকার করে না। দ্বিতীয় শ্রেণী ফেরেশতা মালাইকা, এই সৃষ্টি, এটি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, এ ফিতরাত হচ্ছে, এ ভুল করেন না। তৃতীয় হচ্ছে কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন, মানুষ তবে ভুল করে, আর ভুলকারীর মধ্যে উত্তম সেই ব্যক্তি যে ভুলের উপরে টিকে থাকে না, বরং কনভার্ট হয়, প্রত্যাবর্তন করে, ফিরে আসে। হাদিসটি বর্ণিত সুনানে আত-তিরমিজি গ্রন্থের 35 নম্বর অধ্যায়, অনুচ্ছেদ নম্বর 49, হাদিস নম্বর 2499, মুসনাদে আহমদ হাদিস নম্বর 12637। এছাড়াও বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে। এবারে আমাকে এবং আপনাকে যে বিষয়টি জানতে হবে যে তাকওয়াশীল মুসলিমগণ কোথায়। একে তো ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি, কিন্তু আজকে সোশ্যাল মিডিয়া আপনি স্ক্রল আপ ডাউন করলেই দেখতে পাবেন, বিভিন্ন নিউজ পত্রিকা পড়লেই দেখতে পাবেন, আন্তর্জাতিক মহলে খবরাখবর শুনলে বুঝতে পারবেন, মুসলমানদেরকে অশান্তির ছেলে বলে ট্রল করা হয়। ইসলাম মানে শান্তি, আর মুসলমানরা শান্তির অনুসারী, কিন্তু প্রকৃতপক্ষেই বর্তমানে আপনি দৃষ্টিপাত করুন আন্তর্জাতিক থেকে পাড়া মহল্লা পর্যন্ত, আসলে কি ইসলাম মানে শান্তি এটা বাস্তবে আছে? বোঝাতে পারলাম না। জানি না, একজন ব্যক্তি মসজিদে ঢুকেই বলছেন যে ইমাম সাহেব খুতবা আপনি দিবেন, আমার প্রতি কি রাগ আছে, ক্ষোভ আছে, আক্রোশ আছে, আল্লাহু আলাম, আমি জানি না। যদি তাই হয় এটা অপমান। 431টা মসজিদ ঘুরে খুতবা দিয়েছে, এমন শব্দ কেউ ব্যবহার করেননি। 3 মাস 4 মাস আগেই ডেট নিয়ে রাখেন মানুষ যে খুতবার জন্য। আমি হাতের ময়লা নয়, পড়াশোনা করি, কিছু লেখালেখি করি, আর দাওয়াতি কাজ করি, আর ব্যক্তিগত 2টা টাকার জন্য আমি বক্তব্য দিই না। আমার যদি তাই উদ্দেশ্য হতো আমি দানের বিষয়ে আলোচনা করতাম। সংস্থা চালাই, সংস্থা চালাতে গিয়ে 1 টাকা কোনো কমিশন খাই না। কখনো নিজের ভাড়াতে আসি, কখনো আবার ফান্ডের সংস্থার ভাড়াতে আমাকে আসতে যেতে হয়। আমার নিজস্ব ব্যবসা আছে, আলহামদুলিল্লাহ হালাল। এরপরেও বিশ্বব্যাপী সব কিছুর স্বাধীনতা আছে, কিন্তু সঠিক কথা, সত্যবাদী হওয়া, ন্যায়নিষ্ঠবান হওয়া, হক কথা বলার স্বাধীনতা নেই। আপনি দেখেন খুঁজে।
যদি তাই না হয় ওই ব্যক্তি বললেন কেন যে ইমাম সাহেব আপনি খুতবা দিবেন, আমার প্রতি তার আক্রোশ কি? আমি ব্যক্তিকে চিনি না, তার চেহারাও দেখিনি, ব্যক্তিকে তাও জানি না। তাহলে আমাদের মধ্যে হিংসা, অহমিকা বিরাজ করছে, যেই হিংসা এবং অহমিকাটা মূলত কোনো মুমিনের সিফাত বা গুণ নয়। আর এই রমাজান মূলত মুমিন ব্যক্তি বানানোর জন্যই আগমন করেছে। আমার মধ্যে ভুল ত্রুটি আছে, আপনার মধ্যে ভুল ত্রুটি আছে, ছিল, থাকবে, এটা স্বাভাবিক কথা। তবে এই ভুলগুলোকে সংশোধন করতে হবে। কিসের জন্য? জান্নাতের আশায় জাহান্নাম থেকে বাঁচার আকাঙ্ক্ষা নেই। কিন্তু আমরা যদি শুধু অন্যের পিছনেই লেগে থাকি তাহলে নিজেকে নিয়ে কখন প্রশ্ন করব? আমাকে নিজেকে নিয়ে সংশোধন করতে হবে, আমার নিজের আমল নিয়ে সংশোধিত হতে হবে। আল্লাহর কসম, আমি নিজেকে গর্বিত করছি না। আজকে এই ফজরের পরে পড়াশোনা করতে করতে যখন ঘুম চলে আসলো, ঘুমানোর আগে মুহূর্তটাই চিন্তা করলাম যে আমি যে এই রমজান 15টা দিন পার করে ফেললাম, হয়তো এই চোখ দিয়ে কত বেগানা বেপর্দা বেটি ছেলেকে দেখেছি, এর একটা পাপ আছে। মনের মধ্যে শয়তান অনেক কিছু অন্যের ব্যাপারে হিংসা দিয়েছে, এরও একটা পাপ আছে। কারো প্রতি লোভ, কোনো সম্পদের প্রতি লোভ দিয়েছে, এর একটা পাপ আছে। এই করে করে চোখ, কান, হাত, মস্তিষ্ক, অন্তর দিয়ে হাজারো পাপে আমি জর্জরিত। তাহলে এই রমাজান যদি আমার শেষ রমাজান হয় আর আমি যদি আমার পাপের মাফ না নিয়ে নিতে পারি, তাহলে তো আমার জন্য জাহান্নাম বিরাজ করছে। হাদিস, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের প্রথম ধাপে উঠলেন। এটা মেম্বার 3টা ধাপ থাকে, এটা সুন্নাহ। প্রথম ধাপে উঠে বললেন আমিন, দ্বিতীয় ধাপে উঠে বললেন আমিন, তৃতীয় ধাপে উঠে বললেন আমিন। এর আগে এমন কোনো ঘটনা ঘটেনি। ফেরেশতা মালাইকাগণ ওপর থেকে আমিন বলেছেন, তিনি আমিন বলেছেন। এবার ফেরেশতাকে তো সাধারণ সাহাবা ইকরাম রিজওয়ানুল্লাহ তাআলা আজমাইন তারা দেখেননি বা জানেন না। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে 3 দফা আমিন বললেন, এর রহস্যটা কি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যেই ব্যক্তি রমজানের পূর্ণাঙ্গ মাস পেল, হোক 29 বা 30, কিন্তু এই রমজানে কান্নাকাটি করে তার পাপগুলোকে মাফ করে নিয়ে জান্নাতের টিকিট অর্জন করতে পারলো না, জাহান্নাম থেকে নিজেকে মুক্তি করাতে পারলো না, মূলত এর জন্য ধ্বংস কামনা করেছেন আসমান থেকে মালাইকা ফেরেশতাগণ। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে আমিন বলেছেন। বলেন তো, নবীর কোনো দোয়া ফেরত দেওয়া হয়েছে? তাহলে সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাব না? নাম্বার 2, যে ব্যক্তি তার পিতামাতাকে পেল, 2 জনকে অথবা 2-এর 1 জনকে, অথচ তার পিতামাতার সেবা করে, পরিচর্যা করে, খাতির সম্মান করে, চিকিৎসা করিয়ে, খাদ্য পানি দিয়ে জান্নাতের টিকিট অর্জন করতে পারলো না, জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট নিতে পারলো না, এদের জন্য ধ্বংস কামনা করেছেন মালাইকাগণ, আর আমিন বলেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর, যেই ব্যক্তি তার নাম শুনল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ সে বখিল বা কৃপণ হলো, সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলো না, এই ব্যক্তির জন্য ধ্বংস কামনা করছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন আমি আমাকে এইভাবে প্রশ্নবিদ্ধ করি, কিন্তু এই প্রশ্নবিদ্ধ করার জন্য একটু কিছু সেন্সের প্রয়োজন, পড়াশোনার প্রয়োজন, বিবেকের প্রয়োজন। কিন্তু যারা দেখবেন অন্যকে নিয়ে ভাবে, তারা নিজেকে নিয়ে ভাবার চেষ্টা করে না। আর ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ, ইসলামের একজন রত্ন, তিনি বলছেন, যে ব্যক্তি অন্যকে নিয়ে ভাবতে থাকে, মূলত সে নিজের আখেরাতকে বিক্রি করে দেয়, আর অন্যের সমালোচনা করতে করতে পরকালে সে নেকিগুলো তাকে কেটে কেটে দিয়ে দেয়। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে বলছিলাম তাকওয়াশীল মুসলিমগণ কোথায়? এই শিরোনামে আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা লাআল্লাকুম তাত্তাকুন, মূলত মুত্তাকি হওয়ার জন্য রমজানকে বারংবার আগমন করেন। কিন্তু আমাদের মধ্যে থেকে হাজারো মুসলমান রমজান মাস আসার আগেই দুনিয়া থেকে চলে যান না? আমার আব্বু রাহিমাহুল্লাহ একজন আলেম ছিলেন, গত 3 আগস্টে দুনিয়া থেকে চলে গেলেন। গত রমজানে তিনি কিয়ামুল লাইল তারাবি পড়িয়েছেন, একসঙ্গে সাহুর খেয়েছি, সাহারি খেয়েছি, গায়ের লোম ভাবলেই যাচ্ছে। কিন্তু এই রমজানে যখন খেতে বসছি, আব্বু নেই, কলিজাটা কেঁপে ওঠে। আমার মা রহমতুল্লাহ আলাইহি, তিনি আজ থেকে 50-51 মাস আগে দুনিয়া থেকে চলে গেছেন। এইভাবে হাজারো মানুষ রমজান মাস আসার আগেই দুনিয়া থেকে চলে যান।
যদি আমি এবং আপনি চলে যেতাম তাহলে আমার এবং আপনার অবস্থানটা হতো অন্ধকার কবরে। দুনিয়ার জীবনে আমরা খুবই ক্ষমতাশীল, আমাদের খুবই পাওয়ার, আমাদের খুবই ক্ষমতা, দল বল জনসম্পদ আরও কিছু, কিন্তু কবরে গেলে সব ক্ষমতা ধূলিসাৎ হয়ে যাবে। ফেরেশতার একটা মোগরের বিনিময়ে, একটা মোগর মারার ফলে সব অহমিকা দূর হয়ে যাবে। তখন আমি আপনি কি করব? সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে বলছিলাম তাকওয়াশীল মুসলিমগণ কোথায়? রমজান মাস আসার পরেও আমাকে এবং আপনাকে যেই সিয়াম বার আমি আপনি যেটাকে রোজা বলে জানি, অথচ রোজা মানে হচ্ছে উপবাস থাকা। উপবাস মূলত অন্যরা থাকে, কিন্তু এটা আমাদের একটা প্রথাগত ভাষা চলে এসেছে বিধায় আমরা এটা ব্যবহার করি বা এটা আমাদের কাছে পরিচিতি লাভ করেছে। তাহলে রোজা মানে উপবাস থাকা, সিয়াম মানে হচ্ছে বিরত থাকা। হারাম কাজ, এমনকি দিনে যেই কাজগুলো হালাল ছিল, জায়েজ ছিল, খাওয়া পানাহার করা, স্বামী স্ত্রী মিলন ঘটানো, এই সব কাজগুলোকে হারাম করে দেওয়া হয়েছে রমজানের দিনের বেলাতে। তাহলে এই সমস্ত কিছু থেকে বিরত থাকার নাম হচ্ছে মূলত সিয়াম। এখন দাড়ি কাটছাট করা এমনি সময় হালাল না হারাম? জায়েজ না না জায়েজ? 12 মাস 11 মাস দাড়ি কাটছাট করা যা হারাম, জায়েজ নয়, না জায়েজ, কাবিরা গুনাহ। এটা আমার বক্তব্য নয়, আপনি ইতিহাস পড়ুন, পড়াশোনা করুন। ইসলামের শুরু থেকে নিয়ে সেই একবারে আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আলেম ওলামার ফতোয়া বাদ দেন। আমার মতো 2 টাকার মৌলবি কি বলেছে এই ফতোয়া বাদ দেন। কোরআন এবং হাদিস আপনি নিজে পড়াশোনা করুন, তাহলে বুঝতে পারবেন। তাহলে যেই সিয়াম আমাকে দাড়ি কাটছাট করা থেকে বিরত রাখতে পারলো না, সেই সিয়াম আমাকে তাকওয়াশীল বানাতে পারবে? এখনই টোটোতে আসছিলাম, ডাক বাংলা ঢোকার আগেই টোটোতে 2টা ছেলে বসে আছে, ইয়াং জেনারেশন। তো বিড়ি খাচ্ছিল, আমাকে দেখে ফেলে দিয়েছে। আমি মিথ্যা কথা বলছি না, সিয়াম আছি এবং খুতবা দিচ্ছি, আর আমি কোনোদিন মিথ্যার ধারও ধারি না। আমাকে দেখে গাড়িতে উঠা মাত্রই তারা বলা বলি শুরু করতে লাগলো, কালকে যদি রোজা থাকতাম তাহলে ইফতারিতে অনেক রকম খাবার খেতে পেতাম। কেন? একজন ইফতারি করিয়েছে, অনেক রকম খাবার দিয়েছে, তো কালকে থেকে রোজা রাখবো, একটু কষ্ট হলেও তাহলে এখন সব ঘন ঘন রোজা খোলাবে, আমরা ইফতারি করতে পাবো। বিশ্বাস করুন, এটা কোনো মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে? কোনো তাকওয়াশীল ব্যক্তির বৈশিষ্ট্য হতে পারে? আমি আপনাদের সামনে দ্বিতীয় খুতবার পরে 3টি দফায় একটি হাদিস পাঠ করেছি, এটা আলোচনা করলে এটা মাথায় ঢুকবে। আলকামা ইবনে ওয়াক্কাস রাহমাতুল্লাহ আলাইহি ইয়াকুলু সামি'তু উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাল মিম্বারি ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্নামাল আমালু বিন্নিয়াহ। আলকামা ইবনে ওয়াক্কাস একজন তাবেঈ, তিনি বলছেন যে আমি উমর ইবনে আল-খাত্তাব, ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধজাহানের বাদশাহ, তাকে বলতে শুনেছি মেম্বারের উপরে দাঁড়িয়ে। তিনি বলেছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেম্বারে দাঁড়িয়ে বলতে শুনেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াহ, প্রত্যেকটা কাজের রেজাল্ট, ফলাফল, তার নেকি দেওয়া হবে তার অন্তরের সংকল্প, নিয়তের উপর ভিত্তি করে। এখন বলুন, আমি যদি এই রোজা বা সিয়াম পালন করি ইফতার করার জন্য, তাহলে এর জন্য বিনিময় নেকি পাবো তো? এর বিনিময়ে আল্লাহর সন্তুষ্টি হবে তো? এর বিনিময়ে তাকওয়াশীলতার পথ অর্জন করতে পারবো তো? আমি যদি রোজা বা সিয়াম রাখি লোকে কি বলবে এই উদ্দেশ্যে, তাহলে এর বিনিময়ে জান্নাত নাকি জাহান্নাম কখনো ভেবে দেখেছি? সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, হাদিসটি বর্ণিত যে সহিহ আল বুখারী গ্রন্থের তাওহীদ প্রকাশন এন্ড পাবলিকেশন অধ্যায় নম্বর 1 ওহী সূচনা অধ্যায় হাদিস নম্বর 1, হাদিস নম্বর 54, হাদিস নম্বর 2529, 3898 সহ বিভিন্ন হাদিস গ্রন্থে 5070 সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে যে প্রত্যেকটা কর্মের ফল বা রেজাল্ট আসবে তার নিয়তের সংকল্পের উপরে। এখনই ধরেন আপনি দান করলেন 10 টাকা, আপনার উদ্দেশ্য যদি হয় আমি এত পয়সাওয়ালা, যদি দান না করি লোকে কি বলবে, লোকে কিপটা বলবে, আর কিছু বলবে, এই উদ্দেশ্যে দান করেন, তাহলে এইটুকু পর্যন্তই শেষ। কিন্তু যদি এটা আপনি এজন্য করেন যে আল্লাহর সন্তুষ্টি অর্জন, দান করলে গুনাহ মাফ হয়, জাহান্নামে কবরে শাস্তি মাফ হয়, দান করলে পিতামাতা মৃত্যুবরণ করলে তার উপরে শাস্তি মাফ হয়, দান করলে আল্লাহর পক্ষ থেকে রহমত নেমে আসে, আল্লাহর রাগ ক্রোধ কমে যায়, জাহান্নাম থেকে বাঁচার সব থেকে বড় উপায়গুলোর মধ্যে একটা হচ্ছে দান।
জান্নাত পাওয়ার আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমগুলোর মধ্যে সবথেকে বড় উপায়গুলোর মধ্যে একটি উপায় হচ্ছে দান। তাহলে এই নিয়ে তো যদি দান করেন তাহলে আমি এবং আপনি তাই পাবো। সেই সময়কালটা ছিল মক্কা থেকে মদিনা হিজরতকাল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানিয়ে দিলেন, কেউ যদি কোনো নারীকে বিবাহ করার জন্য হিজরত করে মক্কা থেকে মদিনা তাহলে সে তাই পাবে। কেউ যদি এটা করে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য তাহলে সে তাই পাবে। বলুন এবার আমার আপনার নিয়তটা কি? হাজারো ব্যক্তি সিয়াম রাখেন এই জন্য যে বাড়িতে সবাই সিয়াম রাখছে, তো আমি যদি না রাখি তাহলে রান্না করে আমাকে খেতে দিবে না। আমি এমন অসংখ্য ব্যক্তিকে চিনি এবং জানি আমার পাড়া মহল্লায়, যারা দিনের বেলাতেও রোজা সিয়াম পর্যন্ত থাকে না। কেন থাকে না? স্বাস্থ্য ভালো, সব কিছু ঠিক আছে, শুধুমাত্র একটাই কথা, নামাজ রোজা করে কি হবে? নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমানদের এমন কোনো অজুহাত আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন না। বলছিলাম হাজারো যুবক আমরা দেখেছি এই ট্রাভেল করতে গিয়ে, যাতায়াত করতে গিয়ে, বিভিন্ন জায়গায় দাওয়াতি কাজ করতে গিয়ে, প্রোগ্রাম বক্তব্য দিতে গিয়ে এবং রাস্তায় চলাফেরা করতে গিয়ে রোজা আছে, সিয়াম আছে, অথচ সে ব্যক্তি গান শুনছে, ফিল্ম দেখছে, সিআইডি ক্রাইম পেট্রোল সহ বিভিন্ন ফানি ভিডিও দেখছে, অথচ এইগুলো লাহু আল হাদিস ওয়াসার কার্যক্রম, এইগুলো অপ্রয়োজনীয় কথায় কাজ এবং সময়ের অপচয় অপব্যয়, এই বিষয়গুলো নিয়ে আমাদের তেমন চিন্তা চেতনা নেই। আজকে হাজারো তাকওয়া বিরোধিতা কাজকাম আমাদের সমাজে চলমান। একটা সময় আমরা দেখতে পেতাম যে রমজান মাস এলে যখন দোকানগুলো, খাওয়ার দোকানগুলো একটা কাপড় বা চাদর দিয়ে টাঙিয়ে দিত। বয়স্ক লোকেরা বেশি ভালো বলতে পারবেন, আমরা ছোটবেলায় দেখেছি রমজান মাস এলে প্রত্যেকটা দোকানে দোকানে কাপড় টাঙিয়ে দেওয়া হতো। কেন? যে রোজাদার ব্যক্তির সামনে খেতে হয় না, একটা প্রচলন ছিল। কিন্তু এখন হায়া, শরম, গায়রত, ইমান, আমল, তাকওয়া, পরেজগারিতা ধূলিসাৎ হয়ে যাওয়ার ফলে আপনার সামনে বিড়ি খেতেও দ্বিধাবোধ করে না। গত কয়েকদিন আগে আমার ছেলে সন্তান হলো, আলহামদুলিল্লাহ, ছাগলের হাটে গেলাম ছাগল কিনতে, সেখানে বিড়ির ধোঁয়ার জ্বালাই মনে হচ্ছে আমার সিয়াম শেষ হয়ে গেছে, এত পরিমাণ বিড়ি। যাকেই বলছে রোজা নেই, বিড়ি খাওয়া অভ্যাস হয়ে গেছে, এই জন্য বিড়ির জন্যই রোজা রাখি না। নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করেছেন? তাহলে এই হচ্ছে মুসলমানদের অবস্থা। তাহলে মুসলমানদের তাকওয়াশীলতা কোথায়? আমাদের যত রকম মাথা ব্যথা আছে মসজিদে, কেউ একটু হক কথা বললে, কেউ একটু 2-4 মিনিট টাইম ওভার করে দিলে, কেউ একটু কড়া ভাষায় কথা বললে, কোনো কোরআনের আয়াত বা হাদিস যেটা আমি কোনোদিন শুনিনি, বাপদাদা থেকে করে আসেনি, এমন কিছু বললে আমাদের মাথা ব্যথা। কিন্তু সমাজে লক্ষ কোটি অসংখ্য অন্যায় অপকর্ম পাপাচার চলছে, আর এইগুলোকে যে উৎখাত করতে হবে, এর বিরোধিতা করতে হবে, তখন মুখে কুলু পেটে আসে, তখন চুপ, তখন আর কথা বলা যাবে না। অন্যায়ের প্রতিবাদ করতে হবে, এখানে তখন কথা বলার সুযোগ নেই। আর ন্যায়ের পক্ষ নিতে হবে, এখানে কথা বলার সুযোগ নেই। যেই সংস্থা আদর্শ ইসলামিক লাইব্রেরি দাওয়া সেন্টার আমরা ভিত্তি স্থাপন করেছি, এইরকম প্রাচীর লাগা প্রাচীর দিয়ে একটা লোক বাড়ি করছে, বাড়ি করতে গিয়ে আমরা ছাদ করতে পারিনি, টিন চাপিয়েছি, টিনগুলোকে ঢালাই করতে গিয়ে ফুটা করে দিয়েছে প্রায় 12টা টিন। যেই টিন ফিটিং করতে 68,000 টাকা খরচ হলো, 12টা টিন ফিটিং ফুটা করে দিয়েছে। আমাদের কমিটি নিয়ে তাকে বসা হলো, ব্যক্তি বলল যে ক্ষতিপূরণ দিয়ে দেবো। ভালো কথা, কোনো রকমভাবে তক্ষণে থাকলো। এখন তারা বলছে, গতকালকে ব্যক্তিকে বললাম যে টিন বৃষ্টি আসবে, পানি ফুটা করবে, আমাদের ক্লাস চলবে, কোরআন এবং হাদিসের শিক্ষা কেন্দ্র এটা, বলছে 1 টাকাও দিব না, ক্ষতিপূরণও দিব না, যা পারবা করলাম। এই তো মুসলমান। অথচ এই জায়গায় গ্রাম্য সর্দার মরল, মেম্বার প্রধান, নেতা নেত্রী, ধনসম্পদশালী, বড় বড় গুন্ডা মাস্তানরা এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করে। কিন্তু আমার মতো হাবিবুল্লাহ যখন হক কথা বলে, তখন যত রকম ক্ষমতা, যত রকম পাওয়ার দেওয়ার চেষ্টা করে। শুনে রাখুন, এই ক্ষমতাই পাওয়ার শুধু হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগে পর্যন্ত। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এবারে চলে আসি দ্বিতীয় খুতবার পরে দ্বিতীয় দফায় যে আয়াত আপনাদের সামনে পাঠ করেছিলাম, এটি রয়েছে কুরআনুল কারীম, সূরা আল বাকারা 2 নম্বর সূরা 28তম পৃষ্ঠা, দ্বিতীয় পারা, আয়াত নম্বর 185। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমাজান মাস হলো সেই মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সৎ পথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশন আর ন্যায় আর অন্যায়ের পার্থক্যকারী। সুবহানাল্লাহ। এই রমাজান মাসে কোরআন নাজিল করা হলো।
তারাবি আমাদেরকে 5G 6G 7G স্পিডে পড়তে হবে, অথচ ইসলামের ইতিহাসে আমি কোনোদিন পাইনি যে 2 ঘন্টার নিচে তারাবি পড়া হয়। হানাফি ওলামায়ে কেরাম এদের মধ্যে যারা সালাফি বিশ্বাসী ছিলেন তারা বলেছেন 4 ঘন্টার নিচে তারাবি হয় না। তার আগের যুগের ওলামায়ে কেরাম বলেছেন 6 থেকে 7 ঘন্টার আগে কোনোদিন তারাবি হয় না, কিন্তু আমাদের তারাবি 25, 20, 30 মিনিটেই হয়ে যায়। এই জন্য আমরা বলি আপনি 2 রাকাত পড়ুন ভাই, বাবাজি আপনি 2 রাকাত পড়ুন, কিন্তু লং টাইম কোয়ালিটি পূর্ণ সালাত করুন। 2 রাকাত পরে 1 রাকাত বেঁধে পড়ে নিন, এটা বিধান ছিল, জামাতেই পড়তে হবে এমনটি নয়। কিন্তু এই কোরআন শুরু হবে সূরা বাকারা থেকে পাঠ করতে করতে অন্নাস পর্যন্ত যাবে, মিনাল জিন্নাতি অন্নাস, কিন্তু এখানে 2টা আয়াত, ওখানে 2টা আয়াত, ওখানে 4টা আয়াত, এই করে পুরো রমজানের স্বাদ তৃপ্তি আমাদের পাওয়া যায় না। অনেক জায়গায় ইমামরা পড়াতে চান, কিন্তু সমাজের চাপে, মসজিদ কমিটির চাপে, গ্রাম্য সর্দার মোড়লদের চাপে ইমামরা করাতে পারেন না। খবরদার, আল্লাহকে ভয় করুন, ইত্তাকিল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এই করে করে আমাদের অসংখ্য অগণিত ভুল কর্মগুলো তাকওয়ার বিরোধিতা কাজ করে। মনে করুন ছোট্ট বাচ্চা ছেলে তারাবিতে এসছে, একটু হাসাহাসি করছে, 2 চর লাগিয়ে দিলেন, এটা কোথাকার বিধান? এই বাচ্চা ছেলেগুলো তো আগামী প্রজন্ম, আমি আপনি যখন মারা যাব এরাই তো মসজিদ আবাদ করবে। এদেরকে যদি মসজিদ থেকে বিমুখ করে দেন, এদেরকে যদি মসজিদ থেকে দূরে ঠেলে দেন, এদেরকে যদি ভয় দেখান, মসজিদ আবাদ করবে কে? আমি আপনি তো 100 বছরের মাথায় থাকবো না, আমাদের হাড্ডিগুলো হয়তো কবরে খুঁজে পাওয়া যাবে না, তাহলে আগামী প্রজন্মের জন্য আমাদের ভাবনা কোথায়? এইরকম ভাবে অসংখ্য অগণিত ভুল কর্ম আমাদের সমাজে চলছে, যেগুলো তাকওয়া পরেশগারিতার পথ বন্ধ করে দিচ্ছে। রমজান মাস কোরআন তেলাওয়াতের মাস, কোরআন অনুধাবনের মাস, কোরআনের অনুবাদ করে বুঝার মাস, তাকওয়াশীলতার মাস, পরেশগারিতার মাস, কিন্তু আমাদের তাকওয়াশীলতা চলে গেছে দুনিয়ার ডেভেলপ করতে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী প্রসাদ, বিল্ডিং, এতে ব্যস্ত। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, সময় প্রায় শেষ হয়ে গেছে। আলোচনার শেষাংশে এসে যেটুকু অনুরোধ করব সেটুকু হলো তাকওয়ার পথ গ্রহণ করুন। কেননা আজকে তাকওয়াশীল মুসলমানদের খোঁজ পাওয়া যায় না। সব ধরনের মুসলমান পাবেন, অন্যায়ের প্রতিবাদকারী মুসলমানের খোঁজ পাবেন না। এক্ষুনি আপনার সামনে একটা অন্যায় ঘটে যাক, ওই অন্যায় আপনার সঙ্গে, যার সঙ্গে অন্যায় ঘটছে তার উপরেই আরও বিচার চাপানো হচ্ছে, তার উপরেই বিচার চাপানো হচ্ছে। যে ব্যক্তি অন্যায় করছে তাকেই বাড়াওয়া দেওয়া হচ্ছে। প্রশাসনিক লেভেল থেকে শুরু করে সর্বক্ষেত্রে, আন্তর্জাতিক মহল থেকে শুরু করে একবারে পাড়া মহল্লা পর্যন্ত এইরকম নিপীড়ন, নির্যাতনমূলক আজকে অন্যায়ের প্রতিবাদ উঠে গেছে, ন্যায় ইনসাফ উঠে গেছে, তাকওয়া পরেশগারিতে আল্লাহভীতি উঠে গেছে বলেই এসব অন্যায় আর আজকে বিশ্বব্যাপী মুসলমান মার খাচ্ছে। এটি মূলত এর কারণ। অতএব আমাকে এবং আপনাকে অবশ্যই তাকওয়াশীল মুসলিম মুমিন হতে হবে, নিজেকে নিয়ে ভাবতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আত-তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানওয়ালারা, কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমার আহাল পরিবারকে বাঁচাও, নার জাহান্নামের ইন্ধন, আগুন জ্বালানি মানুষ এবং পাথর যা হবে। তাহলে আমাকে বাঁচানোর পাশাপাশি ছেলে মেয়ে, পরিবার পরিজন, স্ত্রীকে বাঁচাতে হবে। এই নিয়ত নিয়ে আমাকে এবং আপনাকে দুনিয়ার জীবন পাড়ি দিতে হবে। আজকে ঘুম ভাঙলেই কাল, না ভাঙলেই পরকাল, মরে গেলেই সব শেষ হয়ে যাবে, হিসাব চালু হয়ে যাবে, কেউ কবরে খবর নিতে যাবে না। আমাকে আপনাকে শাস্তি অথবা শান্তি ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া এবং দরখাস্ত রাখি, এই রমজানের ওসিলায়, শুক্রবার জুমার ওসিলায় আমাদের জীবনে জানা অজানা, প্রকাশ্যে গোপনে, দিনের রাতে সব পাপগুলোকে মাফ করে দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অসুস্থ আমাদের পূর্ণ সিফায়ে কামিল আজিলা দিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা দিন থেকে, হেদায়েত থেকে দূরে, আমাদেরকে হেদায়েতের আলোকিত জীবন দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যাদের পিতামাতা বেঁচে আছে তাদেরকে নেক হায়াতে তাইয়্যিবা নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। যাদের পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে, মুসলমান হয়ে, আল্লাহ তাআলা তাদের জীবনে ভুল ত্রুটি ক্ষমা করুন, কবরের শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবা আলোচনা এখানেই তিরাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পড়ান সাইক যে, হ্যাঁ ওটা গুটি নিছি।
ওইটা একটু চেনে দিয়ে দেন, চেনে দিয়ে দেন।